এবারে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ, আমরা ছবিটা দেখাবো আপনাদের সামনে। তাদের হকের চাকরি অবিলম্বে ফিরিয়ে দিতে হবে এমনই দাবিতে এবারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে বসলেন চাকরিহারা শিক্ষকেরা। অবস্থান ধর্নায় বসেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এতদিন বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। যোগ্য তালিকায় তাদের নাম নেই এমনই দাবি চাকরিহারাদের। তারা স্কুলেও যেতে পারছেন না তারা, কিন্তু তারা যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি পেয়েছিলেন, তাই সম্মানের সাথে তারা তাদের চাকরি ফেরত চান। এমনই দাবি নিয়ে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে এবারে অবস্থান বিক্ষোভে বসেছেন তারা। একেবারেই শান্তিপূর্ণভাবেই আন্দোলনে বসেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ। এই মুহূর্তে আপনারা সেই ছবিটা দেখছেন, কলকাতা থেকে আমরা তুলে ধরেছি। শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে এবারে পৌঁছে গেলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। তারা এই মুহূর্তে রাস্তার ওপর বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন। শিক্ষামন্ত্রী রাজ্যের ব্রাত্য বসু তার বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ চলছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। আমরা ছবিটা তুলে ধরেছি আপনাদের সামনে, যেটা তাদের দাবি, তাদের হকের চাকরি অবিলম্বে ফিরিয়ে দিতে হবে এমনই দাবিতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ চাকরিহারা শিক্ষকদের। অবস্থান ধর্নায় বসেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এতদিন বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। যোগ্য তালিকায় তাদের নাম নেই এমনই দাবি চাকরিহারাদের। এর ফলে তারা স্কুলেও যেতে পারছেন না, কিন্তু যেটা তারা অভিযোগ করেছেন, তারা যোগ্যতার প্রমাণ দিয়ে এই চাকরি পেয়েছিলেন, তাই সম্মানের সাথে তাদের চাকরি ফেরত দিতে হবে এমনই দাবি নিয়ে এবারে শিক্ষামন্ত্রীর বাড়ির কাছে অবস্থান বিক্ষোভে শামিল চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। আপনারা দেখছেন কার্যত ধর্নায় বসে রয়েছেন তারা, রাস্তার উপরে বসে পড়ে বিক্ষোভ স্লোগান দিচ্ছেন তারা। একেবারেই শান্তিপূর্ণভাবে আন্দোলনে বসেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ। এবং বলা যেতে পারে এই আন্দোলনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা সে কারণে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে। সেই ছবিটাও আপনারা দেখছেন, বিশাল পুলিশ বাহিনী, পুলিশি ব্যারিকেড শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে। দফায় দফায় তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের অভিযোগ যেটা, তারা যে হকের চাকরি, সেই হকের চাকরি অবিলম্বে ফিরিয়ে দিতে হবে এমনই দাবিতে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে ধর্নায় বসলেন তারা। যদি তাদের চাকরি ফেরত না পান তারা, তাহলে রাতভর এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবারও হুঁশিয়ারি দিয়েছেন এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। এবারে তারা অবস্থান ধর্নায় বসেছিলেন। আমরা এতদিন আপনাদের দেখিয়েছিলাম যে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, এবং সেই বিকাশ ভবনের সামনে থেকে সেই আন্দোলন এবারে একেবারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে চলে এলো। এবং যেটা জানা যাচ্ছে, যোগ্য যে তালিকা, সেই তালিকায় এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নাম নেই এমনই দাবি করেছেন চাকরিহারাদের একাংশ। তারা স্কুলেও যেতে পারছেন না, কিন্তু তারা যোগ্য, তারা যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি পেয়েছিলেন, তাই সম্মানের সাথে তাদের চাকরি ফেরত দিতে হবে এমন দাবিতেই এবারে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন তারা। শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে যে রাস্তা রয়েছে, সেই রাস্তার ওপরেই কার্যত বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। একেবারেই শান্তিপূর্ণভাবেই আন্দোলনের সামিল হয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে মোতায়েন রয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে। দেব না